আজ 23শে জানুয়ারি বৃহস্পতিবার সাল 2025 বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলের পক্ষ থেকে তার চরণে জানাই শতকোটি প্রণাম এবং শ্রদ্ধার্ঘ্য। প্রিয় দর্শক, আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটি দিনের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে চলেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে এই বছরে অর্থাৎ 2024 মৌসুমের যে বর্ষা তা যথেষ্টই ভালো ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার জন্য। কোথাও কোথাও বন্যাও দেখা দিয়েছিল এবং মোটামুটি বেশিরভাগ জেলাতে কিন্তু মোটের উপর স্বাভাবিক বৃষ্টি এবং কোথাও কোথাও স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিও রেকর্ড করা হয়েছে। জানুয়ারির এই সময়টাতে দাঁড়িয়ে পৃথিবীতে এই মুহূর্তে কিন্তু লা নিনা কন্ডিশন চলছে, অর্থাৎ ভারতবর্ষ এবং সংলগ্ন আশেপাশের এলাকাগুলোতে কিন্তু পরিস্থিতি যেটা রয়েছে সেটা মোটের উপর ভালো। অর্থাৎ এই মুহূর্তে যদি কাল হতো, বর্ষা সক্রিয় থাকতো, তাহলে কিন্তু তার সক্রিয়তা অনেকটাই বেশি বৃদ্ধি পেত এবং তাপমাত্রাও কিন্তু মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে এবং তাপমাত্রা কিন্তু যথেষ্ট কম রয়েছে জলতল এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে। তো এবার যেটা হবে, যত আমরা ফেব্রুয়ারি পেরিয়ে মার্চ এপ্রিলের দিকে এগোবো ততই কিন্তু এই লা নিনা কন্ডিশন ধীরে ধীরে কমতে থাকবে এবং সম্ভাবনা রয়েছে যে মার্চ এপ্রিল পর্যন্ত লা নিনা থাকলেও তারপর মোটামুটি এপ্রিল মেতে গিয়ে কিন্তু এটা নিউট্রাল ফেজে অর্থাৎ লা নিনা এবং এল নিনোর মাঝামাঝি জায়গাতে চলে যেতে পারে। অর্থাৎ পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে মার্চ এপ্রিল মে জুন এই সময়টাতে কিন্তু নিউট্রাল থাকার সম্ভাবনা খুবই বেশি। আরও ক্লিয়ারলি বললে মোটামুটি মার্চ এপ্রিলে কিন্তু নিউট্রাল ফেজ থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ লা নিনাও না এল নিনাও না, এর মাঝামাঝি কিন্তু একটা জায়গা থাকতে পারে। তবে এইখানে কিন্তু আশঙ্কা উঁকি দিচ্ছে যে বর্ষাতে অর্থাৎ মোটামুটি জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময়গুলোতে কিন্তু এল নিনো সক্রিয় হতে পারে ভারতবর্ষের বিভিন্ন এলাকা এবং সংলগ্ন আশেপাশের জায়গাগুলোতে। সেক্ষেত্রে কিন্তু 2025 মৌসুমের বর্ষার রিপোর্ট হয়তোবা খারাপও হতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। তবে এটাও ঠিক যে এল নিনো সক্রিয় থাকার পরেও বেশ কিছু চরিত্রগত কারণে বর্ষার রেজাল্ট কিন্তু ভালো হয়, যদিও সেটা অনেক পরের ব্যাপার। তো আপাতত যেটা দেখা যাচ্ছে যে আজকে 23শে জানুয়ারি একটা পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর, লাদাখ এবং সংলগ্ন এলাকার উপর সক্রিয় রয়েছে। এর কারণে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার জন্য ভারতের রাজধানী দিল্লি পেরিয়ে বজ্রগর্ভ মেঘপুঞ্জ এই মুহূর্তে উত্তরপ্রদেশের আগ্রা, বারেলি এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে কোথাও কোথাও বৃষ্টিও দিয়ে চলেছে। জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচলের বিভিন্ন জায়গাতে বৃষ্টিও হয়েছে। এদিকে এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তরে শুকনো ঠান্ডা হাওয়া কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে, অর্থাৎ সেই হাওয়া পূর্ব ভারতের দিকে প্রবেশ করতে পারছে না। তার বদলে কি হচ্ছে, বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল এবং লাগোয়া এলাকাতে একটা অ্যান্টিসাইক্লোন সক্রিয় হয়েছে এবং এর কারণে কিন্তু এর কেন্দ্র থেকে বাতাস ছিটকে বাইরের দিকে বেরোচ্ছে এবং এই বাতাস কিন্তু লাগাতার ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার দিকে প্রবেশ করছে। অর্থাৎ বঙ্গোপসাগরের দিক থেকে এই অ্যান্টিসাইক্লোনের কারণে আর্দ্রতা প্রবেশ করছে। এই আর্দ্রতায় আবার কি হচ্ছে, ট্রপোস্ফিয়ারের উপরিস্তরে যখন পৌঁছাচ্ছে তখন কিন্তু সেখানে ঠান্ডা হাওয়ার প্রবাহ জারি রয়েছে উত্তর ভারতের দিক থেকে। ফলে সেই ঠান্ডা হাওয়ার সংস্পর্শে এই আর্দ্রতা এসে কুয়াশায় রূপান্তরিত হচ্ছে এবং এই কুয়াশায় কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা এবং লাগোয়া আশেপাশের জেলাগুলো, যেরকম পূর্ব মেদিনীপুর, 24 পরগনা এবং সেই সাথে সাথে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, সেই সাথে বাঁকুড়া, হুগলি, উত্তর 24 পরগনা, এই সমস্ত জেলাগুলোর দিকে। অর্থাৎ প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু ঘন কুয়াশার দাপট রয়েছে। ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল 8:30 বাজে, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু কুয়াশার চাদরে মোড়া রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত এলাকা। উপকূলবর্তী উত্তর ওড়িশার কোথাও কোথাও বেশ খানিকটা ঘন কুয়াশার দাপট রয়েছে। ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলে আকাশ পরিষ্কার, তবে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলে দেওঘর এবং পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা, গোড্ডা, দুমকা, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু কুয়াশার দাপট জারি রয়েছে। বিহারের সব এলাকাতে এই মুহূর্তে প্রবল কুয়াশার দাপট জারি রয়েছে। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেও কিন্তু কুয়াশা এই মুহূর্তে রয়েছে এবং ঘন কুয়াশা রয়েছে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা কিছু এলাকা বাদ দিলে ত্রিপুরার বিভিন্ন জায়গাতে ঘন কুয়াশার দাপট রয়েছে। বাংলাদেশের বাকি সব জায়গাতে কিন্তু প্রবল কুয়াশার দাপট জারি রয়েছে। আসামের বিভিন্ন জায়গাতেও কিন্তু কুয়াশা জারি রয়েছে। এই পরিস্থিতি অর্থাৎ এই কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু মাঝে আরও কয়েকটা দিন ভোগাবে বলেই
মনে হচ্ছে। সেক্ষেত্রে যেটা হতে পারে যে আরও প্রায় 2 থেকে 3 দিন এই কুয়াশার দাপট জারি থাকবে, অর্থাৎ যেটা হচ্ছে যে মাঝরাতের পর থেকেই কুয়াশা আসতে শুরু করছে এবং বেলা 9টা-10টা পর্যন্ত কিন্তু কুয়াশা থাকছে। তো এই পরিস্থিতি আজ 23শে জানুয়ারি যেরকম রয়েছে, আগামীকাল 24শে জানুয়ারি, পরবর্তী দিন 25শে জানুয়ারি পর্যন্ত জারি থাকার সম্ভাবনা রয়েছে। তার কারণ হচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝা অত্যন্ত ধীরগতিতে সরছে। উত্তরে শুকনো ঠান্ডা হাওয়া যেটা ধীরে ধীরে রাজস্থানের বিভিন্ন এলাকাতে বইতে শুরু করেছে, সেটা পূর্ব ভারতের দিকে আসতে 25শে জানুয়ারি পর্যন্ত সময় লেগে যাওয়ার সম্ভাবনা। তাই 25শে জানুয়ারি সকাল পর্যন্ত কিন্তু এই কুয়াশার দাপট চলবে, অর্থাৎ এই অ্যান্টিসাইক্লোন তার অতি সক্রিয়তা দেখাবে এবং লাগাতার আর্দ্রতা প্রবেশ করতে থাকবে। ফলে আরও প্রায় 72 ঘন্টা কুয়াশার দাপট চলবে। তবে দুপুরের দিকটাতে বিভিন্ন জায়গাতে রোদের দেখা মিলবে, এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে। 25শে জানুয়ারি বেলার দিক থেকে কিন্তু উত্তরে ঠান্ডা হাওয়া সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু বইতে শুরু করবে, এরকমই সম্ভাবনা রয়েছে। এবং সেক্ষেত্রে কলকাতা সহ দক্ষিণবঙ্গে 25শে জানুয়ারি থেকে কিন্তু আবারও একবার বেশ খানিকটা কনকনে ঠান্ডা হাওয়া বইতে শুরু করবে। এর ফলে ঝাড়খণ্ড, বিহার, উত্তর ওড়িশার বিভিন্ন জায়গার সাথে সাথে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন এলাকা, ত্রিপুরার বিভিন্ন জায়গাতে কিন্তু আরও একবার শীত অর্থাৎ ঠান্ডা কিন্তু স্বমহিমায় কামব্যাক করতে চলেছে, এরকমই সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে উজ্জ্বল হচ্ছে। আজকে 23শে জানুয়ারি বৃহস্পতিবার ভোরে কোথায় কেমন তাপমাত্রা ছিল সেটার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে কলকাতাতে আজকে 16 ডিগ্রি সেলসিয়াস, চন্দননগর 15, কোলাঘাট 14, আরামবাগ 13, বর্ধমান 14, সেই সাথে শান্তিপুর 14, কাটোয়া 13, সেই সাথে মুর্শিদাবাদের একাংশে কিন্তু ঠান্ডার তীব্রতা আরেকটু বেশি ছিল। আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, বেলডাঙ্গা এই এলাকাগুলোতে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ছিল, অর্থাৎ দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা রয়েছে। সিউড়ি 13 ডিগ্রি সেলসিয়াস, সেই সাথে পুরুলিয়া 13 ডিগ্রি সেলসিয়াস, এরকমই টেম্পারেচার কিন্তু বিভিন্ন জায়গাতে রেকর্ড করা হয়েছে। ঝাড়খণ্ডেও 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রেকর্ড হয়েছে। উত্তরবঙ্গের মালদাতে ছিল 14 ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাট 13, সেই সাথে রায়গঞ্জে ছিল 13 ডিগ্রি সেলসিয়াস, এই সাথে ইসলামপুরে ছিল 13 ডিগ্রি সেলসিয়াস, নকশালবাড়ি 15 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়ি 15 ডিগ্রি সেলসিয়াস, সেই সাথে কার্সিয়াংয়ে ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আরও যে বিভিন্ন এলাকাগুলো রয়েছে উত্তরবঙ্গের ধূপগুড়ি, জলপাইগুড়িতেও 14 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা ছিল। আলিপুরদুয়ার ছিল 14 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহার 13 ডিগ্রি সেলসিয়াস। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও কিন্তু মোটামুটি একটা টেম্পারেচার রেকর্ড হয়েছে। খুব বেশি ঠান্ডাও কিন্তু ছিল না, আবার যে খুব কম ছিল তাও কিন্তু নয়। যেরকম রাজশাহী এবং খুলনা ডিভিশনের বিভিন্ন জায়গাতে মোটামুটি ঠান্ডা ছিল, 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও 14 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে টেম্পারেচার রেকর্ড হয়েছে। রাজধানী ঢাকা বাংলাদেশের এখানেও কিন্তু 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে ভোরে রেকর্ড করা হয়েছে। আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রাতে সামান্য একটু পরিবর্তন ধরা পড়তে পারে, সেক্ষেত্রে তাপমাত্রা আরও একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। বিশেষ করে দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, সেখানে কিন্তু আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বাড়তে পারে। মুর্শিদাবাদ জেলায় মোটামুটি একটু ঠান্ডা থাকার সম্ভাবনা। বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বত্রই আগামীকাল শুক্রবারে কিন্তু 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডে আগামীকাল ঠান্ডার তীব্রতা কমবে, বিহারেও ঠান্ডার তীব্রতা মোটামুটি একটা থাকার সম্ভাবনা। 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বিহারে তাপমাত্রা থাকতে পারে। উত্তরবঙ্গে 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ঠান্ডার তীব্রতা আগামীকাল আরও কমে যাবে, তবে ত্রিপুরা এবং আসামের শিলচর সহ আশেপাশের জায়গাগুলোতে মোটামুটি একটা ঠান্ডা থাকার সম্ভাবনা। আসামেও ঠান্ডার তীব্রতা আগামীকাল কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর 25শে জানুয়ারিতেও কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং আশেপাশের জায়গাগুলোতে ঠান্ডার তীব্রতা অপরিবর্তিত, অর্থাৎ ঠান্ডা মানে তাপমাত্রা যে সেটা কিন্তু অপরিবর্তিত থাকার সম্ভাবনা, অর্থাৎ এই সময় ঠান্ডা কিন্তু কামব্যাক করার সম্ভাবনা নেই অন্ততপক্ষে 25শে জানুয়ারি সকাল পর্যন্ত। তবে তারপর বেলা বাড়তেই কিন্তু ধীরে ধীরে উত্তরে হাওয়ার গতি বাড়তে থাকবে। তবে এরই মাঝে কিন্তু দিনের সর্বোচ্চ তাপমাত্রা আজ এবং আগামী 2-3 দিনে অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং লাগোয়া জায়গাগুলোতে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। ওড়িশার বিভিন্ন জায়গাতে কিন্তু ইতিমধ্যেই মোটামুটি একটা বসন্তের আবহাওয়া বিরাজ করছে বলা চলে। সেই সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গা, ত্রিপুরার বিভিন্ন জায়গাতেও কিন্তু মোটামুটি বেশ ভালোই টেম্পারেচার রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের দিকটাতে। তবে 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রাতে একটা বড়সড় পরিবর্তন আসবে বলেই মনে হচ্ছে। এই সময় কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে কিন্তু যথেষ্ট ভালো ঠান্ডা শুরু হওয়ার সম্ভাবনা নতুন করে তৈরি হচ্ছে। এই সময় 26শে জানুয়ারি থেকে কিন্তু 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দক্ষিণবঙ্গের একটা বড় এলাকাতে তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডে কিন্তু কনকনে ঠান্ডা শুরু হতে পারে। পুরো বাংলাদেশে এর প্রভাব পড়বে, ত্রিপুরা বিভিন্ন জায়গাতে এর প্রভাব পড়ার সম্ভাবনা। এমনকি উত্তরবঙ্গের সাথে সাথে আসামের বিভিন্ন জায়গাতেও কিন্তু এই সময় আরও একবার ঠান্ডা কামব্যাক করার সম্ভাবনা রয়েছে।
এই ঠান্ডার তীব্রতা 27শে জানুয়ারিও অপরিবর্তিত থাকার সম্ভাবনা, বরং 27শে জানুয়ারি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু ঠান্ডার তীব্রতা আরও একটু বৃদ্ধি পাবে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গাতে 27শে জানুয়ারি 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা। ঝাড়খণ্ড, বিহারে কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে আরও একবার তাপমাত্রা নামতে পারে। বাংলাদেশের খুলনা ডিভিশনে বিভিন্ন জায়গাতে কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামার সম্ভাবনা। ত্রিপুরার বিভিন্ন জায়গাতে কিন্তু এই সময় ভালো ঠান্ডা উপলব্ধি হতে পারে এবং 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা নেমে আসতে পারে। আসামের বিভিন্ন জায়গাতে মোটামুটি একটা ঠান্ডা থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে মোটামুটি ঠান্ডা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। 28শে জানুয়ারি গিয়েও কিন্তু মোটামুটি বেশ ভালোই ঠান্ডা থাকবে এরকমই সম্ভাবনা রয়েছে। তবে 29শে জানুয়ারি থেকে কিন্তু আবারও বায়ু প্রবাহতে পরিবর্তন আসবে এবং এই সময় কি হতে পারে, বঙ্গোপসাগরের অ্যান্টিসাইক্লোন আবারও সক্রিয় হতে পারে এবং লাগাতার আর্দ্রতা প্রবেশ করতে পারে পূর্ব ভারতের দিকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ আশেপাশের বিভিন্ন জায়গাতে, এবং এই সময় কিন্তু উত্তরে হাওয়ার প্রবেশ পথ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা। এই সুযোগে কি হতে পারে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাথে সাথে আশেপাশের উত্তরবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন এলাকা, ত্রিপুরা, ওড়িশার উত্তরাঞ্চল, ঝাড়খণ্ড, বিহারের সমস্ত এলাকাতে কিন্তু প্রবল কুয়াশার দাপট শুরু হতে পারে। 28শে জানুয়ারি থেকে কিন্তু এরকমই সম্ভাবনা রয়েছে এবং সম্ভাবনা রয়েছে যে জানুয়ারি একেবারে শেষ দিকটাতে কিন্তু কুয়াশার দাপট অব্যাহত থাকবে। এমনকি ফেব্রুয়ারির 1 বা 2 তারিখ পর্যন্ত এরকমই পরিস্থিতি থাকার সম্ভাবনা। তবে ফেব্রুয়ারির 3 তারিখ থেকে কিন্তু উত্তরে ঠান্ডা হাওয়া আরও একবার ঢুকতে পারে এবং সেই সুযোগে তাপমাত্রা খানিকটা নামলেও তারপর কিন্তু আবারও নতুন করে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই সময় যেটা হতে পারে, ফেব্রুয়ারি 5 তারিখ থেকে কিন্তু উত্তর ভারতের দিকে নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে এবং তার ধীরে ধীরে শক্তিশালী হওয়ার সম্ভাবনা। 5 থেকে 6 তারিখের মধ্যে এই সময় কিন্তু ভারতের রাজধানী দিল্লি সহ পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির দেখা মিলতে পারে। দমকা ঝোড়ো হাওয়াও কিন্তু কোথাও কোথাও বইতে পারে। জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল, উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গাতে প্রবল তুষারপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এই সুযোগে কি হতে পারে, এই অ্যান্টিসাইক্লোন উত্তর বঙ্গোপসাগরে অতি সক্রিয়তা দেখানোর সাথে সাথে কিন্তু কুয়াশার দাপট প্রবলভাবে বৃদ্ধি পাবে পূর্ব ভারতের দিকে, যেরকমটা বললাম, এবং সেই সাথে কিন্তু লাগাতার তাপমাত্রাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার পর যদি পাহাড়ের দিক থেকে খানিকটা হলেও হাওয়া নামার সুযোগ পায়, তাহলে কিন্তু পূর্ব ভারতের দিকে আরও একবার বেশ খানিকটা ঠান্ডা পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। পরিস্থিতির দিকে আমি কড়া নজর রাখছি, আপনারা নজর রাখতে থাকুন ওয়েদার উৎস বিন্দু চ্যানেলের দিকে। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।